হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। চতুর্থ সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। কল্যাণী এবং বাঁকুড়া ইউনিভার্সিটির বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা দেখি। বীরাঙ্গনা কাব্যটির প্রথম প্রকাশ কত সালে? বীরাঙ্গনা কাব্যটির প্রথম প্রকাশ 1862 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে, অর্থাৎ 1268 বঙ্গাব্দের 15 ফাল্গুন। নেক্সট 2 নম্বর, বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়? বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল 1273 বঙ্গাব্দে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কোন জাতীয় কাব্য এবং কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? বীরাঙ্গনা কাব্যটি হলো পত্রকাব্য। আর দ্বিতীয় অংশটা ছিল কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? কাব্যটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। কোন পাশ্চাত্য কবির কাব্য অবলম্বনে বীরাঙ্গনা কাব্যটি রচিত হয়েছিল? রোমক মহাকবি পাবলিয়াস ওভিডিয়াস ন্যাসো, সংক্ষেপে মহাকবি ওভিদের অবলম্বনে কাব্যটি রচিত হয়েছিল। নেক্সট 5 নম্বর, মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে কতগুলি পত্র স্থান পেয়েছে? মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে 11টি পত্র স্থান পেয়েছে, তবে এর পরেও তিনি কয়েকটি পত্রিকা অসমাপ্ত রেখেছেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, মধুসূদন বীরাঙ্গনার উৎস হিসাবে কোন কোন সাহিত্যকে গ্রহণ করেছেন? বীরাঙ্গনার উৎস হিসাবে মধুসূদন ভারতীয় পুরাণ ও ভারতীয় মহাকাব্য সাহিত্যকে গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটি কার লেখা? বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্রিকাটি শকুন্তলার লেখা, দুষ্মন্তের প্রতি শকুন্তলা। নেক্সট, শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের প্রথম সাক্ষাৎ কবে কোথায় ঘটে? শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের প্রথম সাক্ষাৎ ঘটে মহর্ষি কর্ণের আশ্রমে, যখন দুষ্মন্ত সেই বনের শিকারে গিয়েছিলেন। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এগুলো তৈরি করে রাখবে। নেক্সট হচ্ছে, শকুন্তলার পত্রের মধ্যে কোন ভাবের প্রকাশ ঘটেছে? শকুন্তলার পত্রের মধ্যে বিরোহিনী মানসিকতার প্রকাশ ঘটেছে। নেক্সট, যদিও তুমি ভুলিয়াছ তারে, এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তুমি বলতে দুষ্মন্তকে বোঝানো হয়েছে। নেক্সট আমরা দেখি 11 নম্বর, দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় ওভিদের কোন পত্রিকার প্রভাব আছে? খুব সুন্দর প্রশ্ন। দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় ওভিদের ফিলিস টু ডেমোফোন পত্রিকার প্রভাব আছে। খুব ভালো করে মনে রাখবে, ফিলিস টু ডেমোফোন পত্রিকার প্রভাব আছে। এবার 12 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় পত্রটি কাকে উদ্দেশ্য করে কার লেখা? বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় পত্রটি বৃহস্পতি পত্নী তারার লেখা, সোমকে অর্থাৎ চন্দ্রকে উদ্দেশ্য করে। নেক্সট, তারার এই পত্রের মূল ভাব কীরূপ? তারার এই পত্রে সোমের প্রতি তীব্র প্রেমাসক্তি প্রকাশিত হয়েছে। নেক্সট, কে পারে লুকাতে কবে জ্বলন্ত পাবকে? পাবক কথাটির অর্থ কী? এখানে পাবক কথাটির অর্থ হল অগ্নি।
নেক্সট 15 নম্বর, গুরুপত্নী আমি তোমার। গুরুদেব কে? গুরুদেব হলেন দেবগুরু বৃহস্পতি। নেক্সট, মান ভঙ্গ আসে নত দাসীর চরণে। কেন এই অনুভব? গুরুপত্নী বলে তারা তার প্রেমাস্পদের প্রণাম নিতে কুণ্ঠিতা, তাই ওইরূপ অনুভব হয়েছে তার। নেক্সট 17 নম্বর, সোমের প্রতি তারা পত্রে অভিদের কোন পত্রিকার প্রভাব পড়েছে? সোমের প্রতি তারা পত্রে অভিদের ফেড্রা টু হিপোলিটাস এই পত্রিকার প্রভাব পড়েছে। খুব ভালো করে এগুলো তোমরা সব রেডি করে রাখবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে, চুরি করি আনি আমি পরে কি হে মনে। কি চুরি করে আনা হতো? অন্ন, ব্যঞ্জন ইত্যাদি চুরি করে আনা হতো। নেক্সট 19 নম্বর, চকরি সেবিলে তোমা দেহ সুধা তারে। চকরি সেবিলে তোমা দেহ সুধা তারে। চকরি কথাটির অর্থ কী? এখানে চকরি কথাটির অর্থ হলো এক ধরনের পাখি যারা শুধু চাঁদের সুধা পান করে বাঁচে। নেক্সট 20 নম্বর, দশরথের প্রতি কৈকেয়ী পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের কোন স্বর্গে আছে? দশরথের প্রতি কৈকেয়ী পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের 4র্থ স্বর্গে আছে। নেক্সট 21 নম্বর, কৈকেয়ীর পত্রিকাটির প্রথম পংক্তিটি কি? কৈকেয়ী পত্রিকাটির প্রথম পংক্তিটি হল, একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ। এবার 22 নম্বর প্রশ্ন, এটাই তোমাদের শেষ প্রশ্ন আজকের ভিডিওর। হচ্ছে, ধর্ম শব্দ মুখে গতি অধর্মের পথে। কার কথা বলা হয়েছে? এখানে রাজা দশরথের কথা বলা হয়েছে। স্টুডেন্টস, আমি আবার বলছি, যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে আর খুব ভালো করে এগুলো তৈরি করবে। এগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।